সরস্বতী পূজার দিন একদম প্যান্ডেল স্টার্ট হয়ে গেল, মানে আমাদের বাস চলে এসছে। এই যে এটা হলো আমার বিয়ের, হ্যাঁ এখানে হবে প্যান্ডেলটা দিতে হবে, যদিও ঘাস টাস হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। খাওয়ার মোটামুটি এই জায়গাটা স্টার্ট হয়ে গেছে। যে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো খাবার জায়গা, আর এইখানে সম্পূর্ণ যে এইখানে হলো এই সাইডটা, এই কোনাটার মধ্যে বরযাত্রীর জন্য একটা বরযাত্রী বসার জন্য জায়গা করে দেবো, আর এই সাইডে ওয়েটিং রুম করে দেবো, কারণ যারা খেতে যাবে তারা যাতে এখানে একটু বসতে পারে। আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছ এই জায়গাটা সম্পূর্ণ এখানে হলো ছায়া মণ্ডপটা হবে, এদিকে ভাবছি যে এখানে স্টেজ বানাবো, আর এখানে হলো চেয়ার টেবিল দিয়ে এই জায়গাটা সম্পূর্ণ চেয়ার টেবিল দিয়ে বসার জায়গা করে দেবো। আর ওই দিকটাতে দেখতে পাচ্ছ একদম গেট দিয়ে ঢুকে এই সাইডগুলো এগুলো হলো স্টল করব। এবার আমার আবার কি বলতো, প্যান্ডেলের মধ্যে না আমার ইচ্ছা ছিল যে আমি খোলা প্যান্ডেল করব, মাঠেই যখন হচ্ছে তাহলে ওপেন হোক প্যান্ডেলটা, দেখতে বেশি ভালো লাগে। আমার বাবা বলে কি, তুই হলো মাসের যাস না, মাঘ মাস হোক, ফাল্গুন মাস হোক, আর হলো শ্রাবণ মাস হোক, আর যেই মাসই হোক না কেন, বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, তাই আমি এত বড় রিস্ক নিব না। তো আমার বাবার ইচ্ছে যে ওপর দিয়ে ছাতার মতো করে প্যান্ডেল করতেই হবে, কারণ বৃষ্টির কোনো ঠিক নেই। বলছি মাঘ মাস বাবা, এই মাঘ মাসে বৃষ্টি হবে না? বলে না তুই জানিস না মাঘ মাসেও বৃষ্টি হয়, কখন বৃষ্টি নামবে তোর কোনো ঠিক নাই, বৃষ্টি নামলেই কিন্তু সব মাটি হয়ে যাবে। আর এই যে সেলিব্রিটিগুলো সব ওপেন করে, কত ভালো লাগে দেখতে। বলে না তুই সেলিব্রিটি না, তোকে করতে হবে না এইসব, তুই ছাতা দিয়ে ওই প্যান্ডেল দিয়ে সুন্দর করে কর, বৃষ্টি বৃষ্টি নামলে। হ্যাঁ অবভিয়াসলি যে এখন শ্রাবণ মাস বা আষাঢ় শ্রাবণ মাসের মতো মুষলধারে বৃষ্টিটা হবে না ঠিকই, কিন্তু ছেটা ফোটাও যদি হয় তাতেও কিন্তু একটা সর্বনাশ হয়ে যাবে, কারণ বৃষ্টি হলে পরে। তাই তুই এত বড় রিস্ক নিস না, তুই ছাতার মতো করে প্যান্ডেল করা, আমি চাই তাই করবো। তাহলে আমি এই তো আসলাম এখানে, খাওয়ার জায়গা। হ্যাঁ খাবার জায়গাটা বললাম তো, আমি বলে দিচ্ছি সম্পূর্ণ ভালো মতো। তারপরে এই খাবার জায়গাটা তো 150 থেকে 160 জনের ক্যাপাসিটি করতে হবে, ঠিক আছে? যেহেতু আমাদের লোক বেশি, কিছু করার নেই, যাতে ঘাড়ের উপরে দাঁড়াতে না হয় সেইটাই হলো ব্যবস্থা করে দিতে হবে। আর বরযাত্রী থাকার জন্য একটা রুম করতে হবে। না না না, বরযাত্রী ঘিরে দিবে কোনটা? একটা রুমের মতোই লাগবে। হ্যাঁ একটা রুমের মতো, মানে বরযাত্রী আসবে যে, ঠিক আছে, তো তার জন্য তো আমি বরযাত্রীদেরকে একটা ঘরে তো বসাতে হবে। ওটা এখানে করবে। হ্যাঁ ঠিক আছে, কেন বলো তো, কারণ না অনেকে আবার রাত জাগার ব্যাপার, রাতে মানে থাকার ব্যাপার আছে, তো তারা তো আর ওই স্টেজে ঘুমাতে পারবে না, তাদের জন্য একটা রুম দরকার, তো প্যান্ডেল করে, হ্যাঁ ওটাই তোমাদেরকে করে দিতে হবে। তো যাই হোক, তো আমাদের বাড়িতে আমাদের এর আগে যতগুলো বিয়ে হয়েছে, আমার দাদা দিদির বিয়ের সময় আমাদের বাড়িতেই হয়েছে, বাড়িতেই বিশাল উঠোন আছে, তো হয়ে গেছে। কিন্তু এখন সবাই বাড়ি নিজের মতো করে বাড়িঘর হয়ে গেছে, যার জন্য আর সেই জায়গাটা নেই। ছেলের বিয়ের জন্য তাও জায়গা আছে রিসেপশনের জন্য, কারণ ছেলের বিয়েতে তো আর বিয়ের ব্যাপার থাকে না, কিন্তু মেয়ের বিয়ের জন্য আর জায়গাটা থাকলো না, তো তার জন্য এই মাঠের মধ্যেই করছি। এখন আবার আজকে থেকে তোমার হলো কার্ড দেওয়া স্টার্ট করে দেবে লোকজনদেরকে। তো আমার জেঠুরা সব মানে এক একজন এক এক দিকে বেরিয়ে যাবে, আমার মাও হয়তো মানে পুরোপুরি আমার মামা বাড়ির সাইডটা সম্পূর্ণ বেরোবে বলতে, আমার জেঠুরা সব হলো আমার পিসিবাড়ি টিসিবাড়ি এই সব জায়গাগুলো বেরিয়ে যাবে। তো আমি ভাবলাম যে এদিকটা আমি তাহলে সামলিয়ে নিই, তো আমাকে সবটা দেখিয়ে দিতে হচ্ছে, অ্যান্ড দায়িত্ব নিয়ে সবটা করছি, চেষ্টা করব যাতে ভালো হয় আর কি, এবং দেখা যাক এরা কতটা ভালো মতো করতে পারে। তো আমি বোন সবাই মিলে আমরা যাচ্ছি দিদা বাড়িতে, ওখানে আইবুড়ো ভাতের একটা প্রোগ্রাম ছিল, চলো ওখানে যাওয়া যাক। তখন কিন্তু বেশ ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আজকে যাচ্ছি মামা বাড়িতে, আজকে মামা বাড়িতে আমার আইবুড়ো ভাত হবে, অ্যান্ড আস্তে আস্তে করে আরও এক্সাইটমেন্ট বাড়ছে। যাওয়া যাক। ঠান্ডা বাবা রে, আমি শাড়ি পরেছি, বাট খুব ক্রিটিক্যাল অবস্থা, অনেকগুলো পরে তারপর উপরে শাড়ি পরতে হয়েছে, কারণ ভাবলাম আইবুড়ো ভাতে নর্মালি সবাই শাড়ি পরে, আর আমারও ইচ্ছে শাড়ি পরার। তো ঠান্ডা, এত ঠান্ডা, একটুও রোদ নেই, কিচ্ছু নেই, কুয়াশা, প্রচণ্ড ঠান্ডার মধ্যে যেতে হচ্ছে। চল ফাইনালি মামা বাড়িতে চলে এসেছি, এই যে কেন কি হবে, এত ঢং করিস কেন রে, জীবনে তোদের ও এখন সাজগোজ করে আসবে।
রেডি হয়ে আসলি? না চুলটা আসলো। ও আচ্ছা। হ্যালো। আমি বললাম ভিডিওর জন্য, তো ও আবার এই গ্লাসগুলো পরে চলে আসছে। ভালো আছিস? হ্যাঁ তুমি ভালো আছো? হ্যাঁ, খুব ভালো আছি। এক্সাইটেড? নাচ প্র্যাকটিস করলি? হ্যাঁ করছি ভালো করে করছি। কেমন করে দেখা? এখন দেখাতে হবে? হ্যাঁ, করে অবভিয়াসলি। দাও একবারে বিয়েতে দেখো। না না না, একটু দেখা, দাদা একটু সারপ্রাইজ। দেখা। না না, Surprise. একটু দেখা। এদিকে এদিকে, আমি এখন নাচ দেখাবো না। এদিকটাতে আয়। হ্যাঁ, একটু নাচ দেখা যা। পরে না না, একটু দেখা, একটু দেখা। পরে পরে আরে একটু দেখা। পরে সত্যি বলছি পরে। কেন লজ্জা পাচ্ছিস? ও করবে আয় 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 করবো না তাহলে। কর, প্র্যাকটিসই করি নাই কর না, কর না। আমি প্র্যাকটিস করি ভুলে গেছিস তুই প্রত্যেকটা হ্যাঁ। স্টেপ? এই জন্য বেশি আগে থেকে কিছু করতে হয় না, পরীক্ষাটা বেশি আগে পড়তে হয় না, পরীক্ষার আগের দিন পড়তে হয়, তাই না রে? যাতে সব মাথায় থাকে, তাই না? তেড়ে হাত্তা বিচ মে, এই গেছে, ভুলে গেছে রে। তেড়ে হাত্তা, এই গেছে। तेरे हाथों विच मेहंदी का रंग खिला है, तुझे सपनों दा चंगा महबूब मिला है, मेरी बन्नो प्यारी प्यारी। इमा कि दाढ़ी दाढ़ी नाचतेছিস? सारी दुनिया से न्यारी तुझे डोली में तुले। এটা নাচ করবি তোরা এইভাবে দাঁড়া দাঁড়া? ভালো করবো আরো। আচ্ছা, অবশ্যই যাতে ভালো হয়। হ্যাঁ পরে অনেক ভালো করবো। ঠিক আছে। তো এখানে আইবুড়ো ভাতের জন্য আমার বোনরা সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এই হলো আমার আইবুড়ো ভাতের সুন্দর খাবার পরিবেশনা। সিট ডাউন। তো এটার উপরে আমার জন্য এত কিছু আয়োজন করলি। বাবা, সকাল থেকে সারা সকাল থেকে অনেক কিছু করছে ও। এই যে আমার দুই বোন। আগে এগুলো দেখা। ভাইকে একটু নে। হ্যাঁ, দে। ভাই দাঁড়ায় আয় প্রকাশ। আরে ঠিক আছে। আয় না শুধু। আরে না 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 এত তো হ্যাঁ, ছবি দেয়, ছবি দেয়। ছবি পরে বলতে চাই ভিডিও করে। ছবি শুধু তুলবি। ভিডিও কর। আচ্ছা হয়েছে, হয়েছে। নে ভিডিও কর, ভিডিও। আর আমাকে নিয়ে ভিডিও করতে হ্যাঁ হবে বসো বসো। আরে করো না। না। তুমি বসো বসে নাও। আরো বানিয়ে। বলতে লজ্জা লাগে না? ও বাবা এটা করবি, এটা করবি, দেখ দেখিস পরে মানে স্টার্ট করে দিচ্ছি। চলে যাচ্ছে। চলে যাচ্ছে না? চলে যাচ্ছে না, চলে আসছে। এটা তো আনন্দের ব্যাপার, কাঁদবি কেন? ওদের পাড়াতে আমি আসছি, এটা বলে দুঃখের কথা। ইস আমরা কাঁদতেছি। দুঃখের কথা, তোদের পাড়াতেই আসছি আমি, বল আনন্দের ব্যাপার। না আমি স্টার্ট করবো, একদম। স্টার্ট করি। তাড়াতাড়ি খা। এই দাঁড়া। ভাত খাচ্ছে। শুধু ভাত খাচ্ছে। এটা ভিডিও দিবা? হ্যাঁ, সব দিব। বহুত আইটেম রে। কমেন্ট আসবে। মুখ খাওয়া যাবে সব। তুমি এত কিছু আচ্ছা বল, সবই খেতে পারবে। তুই বস, বস। নিচে নিয়েছিলে। অনেক খাটলি রে তোরা আমার জন্য অনেক কষ্ট করলি। থ্যাংক ইউ সো মাচ আমার জন্য। ওয়েলকাম ওয়েলকাম। তাড়াতাড়ি করে বিয়েটা করো। আর তো দিনই নাই, বিয়ের আগে হচ্ছে আমরা একটা আর তো দিনই নাই। বিয়ের আগে আমরা একটা ব্যাচেলর পার্টি চাই। হ্যাঁ চল, কবে করবি বল, bachelor party। সিরিয়াসলি চ। সময় এত তাড়াতাড়ি চলে যাচ্ছে ভাই, এখন দেখতেছি সময়ই নাই আর। ঠিক আছে আশীর্বাদ করলাম আশীর্বাদ। থ্যাংক ইউ, আশীর্বাদ কর, আশীর্বাদ। আর ও পিছনে মুখ লুকাচ্ছে, ওকে একটু দেখাও। ওই ওই, কালকেও গেছিল আমাদের বাড়িতে। ও লজ্জা হচ্ছে, ও হচ্ছে নতুন কোণে এসছে আমাদের বাড়িতে। নতুন কোণে। কালকে ও বলে কিছু খায় না, ও বলে আমি সব ছেড়ে দিছি। আমি বলছি, কি খাস তুই তাহলে, কি খেয়ে বেঁচে আছিস? বলে আমি এখন কিছু খাই না। ভুলভাল কথা সবই খায় ও, লজ্জা পায় ও। লজ্জা পায়। দেখ মাথা নিচু করে বসে রয়েছে। কালকে তো ধরি।
আমাদের বাড়িতে যে গেছে ও কিছু খায় না। শাটডাউন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ক্যামেরা বন্ধ হলে। রাতে খুব ঠান্ডা গাইস, এই যে হ্যাঁ প্রচন্ড ঠান্ডা, তবে প্রে কর যাতে আমার বিয়ের সময় এই ঠান্ডাটা না থাকে। একদম, যাতে আমরা একটুখানি সাজতে পারি সুন্দর করে, সোয়েটার ছাড়া সোয়েটার যাতে না পড়তে হয়। যদিও বাই চান্স আমি তাও পরবো না, এরকম ঠান্ডা থাকলেও আমি সোয়েটার পরছি না। ঠান্ডা পড়লে সোয়েটার পরবি না, মাথা যা আমার এটা করলে কি হবে? কাশি উঠে গেল। টাটা টাটা টাটা, শোনো টাটা, যাস আমাদের বাড়িতে। হ্যাঁ টাটা আয়। সো দারুণ আইবুড়ো ভাত হলো মামা বাড়িতে। হ্যাঁ কেনাকাটি কিছু বাকি আছে, ওগুলো করতে হবে। চলো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। টাটা।